ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশের একজন রত্ন, কথা বলে ঠিক কিনা? কিসের রাজনীতি? না না, কিসের রাজনীতি? আপনি কিছু বোঝেন? আমি যে কথা বলতেছি এটা কোরআনের আয়াত না। এটা রাজনীতি কই? রাজনীতি কই? আচ্ছা, আপনি ভয় পাচ্ছেন? না না, আমি তো রাজনীতির কথা বলি নাই, আমি বলছি ক্ষমতার মালিক আল্লাহ। বিশ্বাস করেন না? আমরা জানতাম এটা 5 আগস্টের আগে এই ধরনের লোক ছিল, এখন তো এই ধরনের লোক থাকার কথা না রে ভাই। আপনারা কোরআনের মাহফিলে হক কথা বলতে দেবেন না? আচ্ছা বলেন তো, আপনারা সবাই বিশ্বাস করেন না ক্ষমতার মালিক আল্লাহ? আয়াত নাম্বার বলি না আমি কি বলতেছি? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ কি বলেছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমি একটু ভারতের কথা বলেছি, উনি রাগ করেছেন। আচ্ছা, ভারতের কথা বলে আপনার রাগ করার দরকার আছে? জোরে বলেন। ভারত যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না? ওরা আমাদের বাংলাদেশের মানচিত্রের দিকে নজর দেবে আর আমরা চেয়ে থাকবো, এটা হতে পারে না। আমি সেই কথাগুলো বলতেছি, আপনি রাগ করেন কেন? না বুঝে ভয় পায়। এদিক খেয়াল করেন। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক, আবার চেয়ার থেকে নামানোর মালিক, সম্মান দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? তাহলে পুরো পৃথিবীতে যত মানুষই ক্ষমতার চেয়ারে বসুক, মনে রাখবেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, ঘৃণিত করেছেন। নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশার কামড় দিয়ে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছেন। কথা বলে ঠিক কিনা? এত বলতে পারা আছে? আছে আছে, কথা কর না কেন? বড় বড় কথা বলতে পারা আছে? আজকে 5 কোটি 10 কোটি টাকা দামের মন্ত্রীর গাড়ি পরে আছে, মন্ত্রী নাই, এমপি নাই, কথা কর না কেন? একসাথে সব পালিয়ে গেছে। আর 2-4 জন থাকলে গর্তে লুকে আছে। আর কিছু মানে এখনো ফিডার খায়, তারা 2-4 জন মেয়াও মেয়াও করতেছে। মেয়াও মেয়াও করে কোনো লাভ নাই, কথা কর। এমপি মন্ত্রীর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি কথা কর না কেন? হ্যাঁ, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না। মন ভরে একটু ওয়াজ করতে চাইছিলাম, বুঝছেন, এই যে মাঝখানে ডিস্টার্ব করে দিল। না না, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। শোনেন, যে কোনো কাজে মানুষ বাধা দিলে বলেন তো এই কাজ কি ভালো লাগে? অন্তত সেই দিনটা মনটা ভেঙে যায়। কিন্তু মনে রাখবেন, যেখানে বাধা সেখানেই সফলতা। বাধা আসবে মানে আমার কথা তাহলে বোঝা যাচ্ছে ঠিকঠাক হচ্ছে। কথা কন, কথা কন। পাগলকে যদি বলে নৌকা নারাস না, ও আরো বেশি নারাবে, কারণ আর মনে ছিল না, মনে করে দিছে। তা আমাদের খেপাইন না, কথা কন। আমি অ্যাডভাইস করতে আসছি, কারো সামসামি করতে আসি না। হাদিয়া 4 টাকা দিচ্ছেন দেখে কিনে নেন না, ওইরকম হাদিয়া চাইলে যখন তখন ফেরত দেবো। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? তাহলে কি বলবো? পালাবো না।